নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রান্না হবে কাতলা মাছ। এই যে কাতলা মাছ নিয়ে এসেছি, আর বাইরে ছোটো ছোটো চিংড়ি মাছ বাছা হচ্ছে, সেটাকে ভর্তা করব। চলো তোমরা দেখিয়ে নিয়ে আসি। এইদিকে গঙ্গার চিংড়ি মাছ বাছা হচ্ছে জ্যান্ত, দেখতে পাচ্ছ সুন্দর লাফাচ্ছে। আজকে ছোটো ছোটো চিংড়ি মাছের ভর্তা হবে, একদম জ্যান্ত চিংড়ি গঙ্গার। এই যে তোমাদের দাদাভাই এখানে চিংড়ি মাছ বাছছে, যেহেতু অনেক অনেক ছোটো তো সময় লাগবে, তাই ওকে দিয়েছি ভাজতে। চলো বাছার পরে তোমাদের দেখাবো, ভালো করে ধোয়া হয়ে যাবে। তারপরে চিংড়ি মাছটা আমাদের ধোয়া হয়ে গেছে, এবার আমরা নুন হলুদ মাখিয়ে নেবো। চিংড়ি মাছটা আজকে আমরা ভর্তা করব, চিংড়ি ভর্তা। তার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চিংড়ি ভর্তার জন্য আমরা প্রথমে কড়াতে তেল দিচ্ছি, এবার দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দেওয়া গেছে, এবার দেওয়া হবে রসুন, গোটা রসুন। গোটা রসুনটা দেওয়া হয়ে গেছে, এরপরে লঙ্কা দেওয়া হবে, একটুখানি ফাটিয়ে দেবো, তাহলে ভীষণ গায়ে ছিটকে আসবে। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব মিলিয়ে দেওয়া হবে, ভীষণ ফাটে। একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে হয়ে গেছে, কালো জিরে রসুন লঙ্কাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে চিংড়ি মাছটা, নুন মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে আমরা ভেজে নেবো, পরে তোমাকে দেখাচ্ছি। চিংড়ি ভর্তার জন্য মাছগুলো আমরা ভেজে নিচ্ছি, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। যখন বাটা হবে ভালো ভালো করে টেস্ট আসবে না খেতে। দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাজা হচ্ছে, দারুণ করে। আর এই যে চিংড়ি যে একটা জল থাকে, সেই জলটাকেও কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো করে বাটা যাবে না, তাহলেই কিন্তু অসাধারণ লাগবে খেতে। এদিকে কাতলা মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এখানে আলু আর কপিটা কাটা হয়েছে, ওলকপিটা। আলু ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল হবে, আর হবে চিংড়ি ভর্তা। মাছটা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে। এবার আমরা ঢেলে নেবো একটা গামলিতে। এই যে ওখানে গামলি রেখে দিয়েছি, ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে ভালো করে বেটে নিতে হবে শিল পাতায়। এবারে কাতলা মাছটা ভেজে নেবো। এক করে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো, একটা দেওয়া হবে, তিনটে করে মাছ দিয়ে দেবো। মাছগুলো বেটে নেবো এবার। এই যে শিলনোড়া ধুয়ে নিয়েছি ভালো করে, এই যে ভাজা মাছটা এবার নোড়া শিলে দিয়ে দেবো, ঢেলে নেবো। এরপরে এভাবে বেটে নেব, দেখতেই পাচ্ছ এভাবে শিল বাটা হচ্ছে। এইভাবে ভালো করে সব মাছগুলো বেটে নেবো। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এক এক করে সব তুলে নিচ্ছি, লাল লাল করে সব মাছগুলো ভেজে নিচ্ছি। এটা দিয়ে দেবো, কালো জিনিসটা একটু নাড়িয়ে নেবো। এবারে এর মধ্যে আলু আর ওলকপিটা দিয়ে দেবো। দিয়ে একটু নুন দেবো, অল্প করে একটু নুন দেবো, দিয়ে একটু হলুদ দেবো, একটু নাড়িয়ে দেবো। দিয়ে এটার মধ্যে আলু ফুলকপিটা, আলু আর ওই ফুলকপি এই ভেজে নেব। ফুলকপি না ওলকপিটা ভেজে নেব। বন্ধুরা
বন্ধুরা, আলু আর ওলকপিটা আমাদের হালকা ভাজা ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে ওলকপিটা শক্ত শক্ত লাগবে। এরপরে আমরা ফার্স্ট আদা দিয়ে দেবো, আর একটু হলুদ দেবো, দিয়ে আমরা একটু আদা গন্ধটা কাটা গন্ধ নামিয়ে নেব। আমার আদার গন্ধটা চলে গেছে, এবার আমি কুচানো টমেটোটা দিয়ে দেবো, দিয়ে বেশ করে নাড়িয়ে এটা জ্বালিয়ে নেওয়া বলতে আমরা তৈরি করবো। টমেটোটা গলে গেছে, এবার আমি এক এক করে মশলাটা দেবো। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু রং আসার জন্য লাল লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা আমরা নাড়িয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আলু আর ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি, কেটে রাখা ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। তারপরে এরপরে আমরা মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। হয়ে গেছে ধনে পাতা দেওয়া, মাছ দিয়ে দেওয়া হচ্ছে, ভেজে রাখা মাছ, কাতলা মাছ। তো রেডি হয়ে গেল আলু আর ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। খুব সুন্দর লাগে খেতে, আর একটু হালকা ফুটে গেলে আমরা নামিয়ে নেব। চিংড়ি মাছ ভর্তাটা আমাদের রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো ভাগ করে রেখেছি, আমরা চারজনেই খাবো, ভাগ করে রেখে দিয়েছি আমি এখানেই একবারে। মাছের তরকারিটা আমাদের হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দেবো। ব্যাস, গ্যাস অফ করা হয়ে গেছে। এবার আমরা একটা গামলিতে ঢেলে নেবো মাছের তরকারিটা। যে গামলি নিয়ে নিয়েছি, তরকারিটা আমরা ঢেলে নিচ্ছি গামলিতে, মাছের তরকারিটা। খুব সুন্দর হয়েছে, কিন্তু দারুণ হয়েছে খেতে। ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল দারুণ হয়েছে, দুর্দান্ত। আবার শীতে ধনে পাতাও পড়েছে, অসাধারণ। আলু দিয়ে ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, আর এদিকে চিংড়ি ভর্তা আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সব রান্না আমাদের হয়ে গেছে, দিয়ে পরে আমরা খেতে বসবো। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।